পাশে আমি যে জমিটা কিনেছি সেটার উপর দিয়ে কারেন্টের তার গিয়েছে। তারের নিচে তো আর বাড়ি করা যাবে না, তারপরেও জমিটা নিয়েছি যাতে করে বাড়ির পরিবেশটা একটু খোলামেলা থাকে। এদিকে উঠানের মাঝখানে কলামের জন্য গর্ত করা হচ্ছে। এখন আমাদের গাড়িটাকে রাস্তায় কিভাবে বের করব সেটা নিয়ে পড়েছি মহা চিন্তায়। চিন্তা করাও শেষ, আর এদিকে গাড়ি বের করার রাস্তা বানানো প্রায় শেষের দিকে। মানে বাড়িতে কাজ চলছে পুরো প্লেনের গতিতে। তো চলেন আজকে আমাদের বাড়িতে কি কি কাজ চলছে সেটাই টুকিটাকি আপনাদের সাথে একটু শেয়ার করি। বাড়ির পাশে 2.5 শতক জমি তো কিনেছি, তো আজকে সেটা আমিন দিয়ে মেপে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর দেখেন জমিটার উপর দিয়ে একেবারে কারেন্টের তার চলে গিয়েছে। আর আমাদের বাড়িটা যেহেতু 2.5 তলা হবে তাই বিশাল একটা রিস্ক থেকে যাচ্ছে এখানে। আমাদের বাড়ির এই জায়গাতে অনেক বেশি গাছগাছালি ছিল, সেগুলো সব কাটা পড়েছে। তো জমিটা যদি না নিতাম তাহলে দেখা যাচ্ছে বাড়ি করার পরে গাছ লাগানোর আর তেমন কোনো জায়গায় থাকতো না। আর সেই সাথে আমাদের পুরোনো ঘর দুইটার দেওয়াল ঘেঁষে একেবারে নতুন বাড়িটা হতো, মানে বাড়িতে ঢোকার মতো আর কোনো রাস্তায় থাকতো না। তো এই সব সমস্যার সমাধানে এজন্যই আমরা 2.5 শতক জমি বাড়িয়েছি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে অনেক কাজ চলছে। বাথরুম দুইটা ভেঙে যে ইট গুলো পেয়েছিলাম সেগুলো থেকে খোয়া বানানো হচ্ছে। আর সেই সাথে কলাম বা পিলার কি বলে ওইটার জন্য মাটি গর্ত করা হচ্ছে উঠানের মাঝখানে। একেবারে গাছ কেটে ফেলার কারণে কি পরিমাণ যে রোদ হয়েছে বাড়িতে কি বলবো। মানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলেও হাত পা পুরো কালো হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে আছে লেমন ভেট ক্রিম, যেই ক্রিমটা স্কিনের কঠিন দাগ দূর করতে এবং স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। মানে বলতে গেলে এই লেমন ভেট ক্রিমটা এক প্রকার লোশনের মতো। আন্ডারআর্মস থেকে শুরু করে কোনোই, হাঁটু, ঘাড়ের কালো দাগ দূর করতে অনেক বেশি হেল্প করে। আর এই ক্রিমের কার্যকারিতা মাত্র 5 দিন ব্যবহার করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু দিনে ইউজ করা যাবে না, প্রতি রাতে পরিষ্কার ত্বকে এই লেমন ভেট ক্রিমটা ইউজ করতে হবে। তো যারা স্কিনের কালো দাগ নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছেন তারা কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই লেমন ভেট ক্রিমটা নিতে পারেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আমাদের বাড়িতে এরকম বড় বড় গর্ত 11 জায়গায় করতে হবে। আর কোথায় কোথায় গর্ত করতে হবে সেটা চুন দিয়ে বক্স আকারে মার্ক করাই আছে। তবে বাড়িতে এখন সকাল থেকে দুপুর অব্দি কি যে পরিমাণ রোদ থাকে, আর সেই সাথে গরম। এমনিতে কাজ করতে তো কষ্ট হয়, আর তার সাথে এই রোদের মধ্যে কাজ করতে গিয়ে এনাদের সবার আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু ম্যাক্সিমাম সব জায়গায় গাছ ছিল, তাই মাটি খুঁড়তেও অনেক বেশি ঝামেলা হচ্ছে, কারণ এত বেশি শিকড় মাটির তলে। একেবারে উঠানের মাঝখানে গর্ত তো করা হয়ে গিয়েছে, তবে এই গাড়িটা এখন কিভাবে বের করব এটা নিয়ে পড়েছে মহা চিন্তায়। তো আমি আগেই বলেছিলাম আমাদের বাড়িটা কিন্তু বেশ খোলামেলা, মানে 4 সাইড থেকেই বলতে গেলে রাস্তা। তো আপাতত আমরা ভেবেছি কাকুর বাড়ির পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই গাড়িটা ঢোকাবো এবং বের করবো। তাই গ্যারেজ পর্যন্ত বেশ খানিকটা জায়গা মাটি ছিল, তো সেটা আমরা ইট পেতে সলিং করে দিচ্ছি। এতে করে যদি বৃষ্টি হয় তাহলে আর প্রবলেম হবে না। বাথরুম ভেঙে পুরনো কিছু ইট বের হয়েছে, তো সেগুলো দিয়ে আমরা রাস্তাটা বানাচ্ছি এখন। দেখেন তো আমার কি ঝামেলা শেষ আছে। এক বাড়ি করতে গিয়ে যে কত কিছু ভাঙচুর করা লেগেছে আর নতুন করে করা লাগছে, আর সামনে আরো কত কি করতে হবে, এইগুলো যখন আমি চিন্তা করছি তখন আর আমি আমার মধ্যেই থাকছি না। আমার এখনই এমন অবস্থা যে রাতেই ঘুম আসে না ঠিকঠাক ভাবে। বাড়ির সবকিছু তো এলোমেলো করে ফেলেছি, বাট এটাকে যে কবে ঠিকঠাক ভাবে গোছাতে পারবো সেটা এখনো জানি না। তো যাই হোক, ছোট্ট এই মুরগির বাচ্চাগুলো সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।